আজ বুরুশিরতলার শাহপুর ভগবতী উদয়িনী সভা হরিসভা শাহপুর হরিসভা এনেছি আপনাদের। এখানে কীর্তন দেখুন, খুব সুন্দর কীর্তন। চলুন আপনাদের দর্শন করাই রাধাকৃষ্ণের। এখানে কৃষ্ণের নাম চলছে। রাধাকৃষ্ণ আছে, তার সঙ্গে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছে এবং নিতাই গৌরেরও আছে। এই হরিসভা মন্দির বেহালা বুরুশিরতলায় অবস্থিত। আরতি দেখুন, খুব ভালো লাগছে। চলুন, এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। এ হলো ভোগের ঘর, আপনারা দর্শন করুন। এই ভোগের ঘর কত সুন্দর। এখানে আপনি এখানে কি রান্না এ করে? ব্রাহ্মণ কত বছর ধরে আছে? 4-5 বছর ধরে। আর আপনি কি মন্দির সেক্রেটারি? তাই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। এই মন্দির তো আজকে 140 বছরের মন্দির। হ্যাঁ, অতএব সেবার কাজটা খুব সুন্দরভাবে হয়। অতএব মন্দিরের আমাদের নিয়ম মেনেই পুজো আচ্ছা হয়। দুর্গা পূজা হয়, দুর্গা পূজা 100 বছর। দুর্গা পূজা মণ্ডপ আছে, তাহলে 100 এই 99 বছর, সামনে বছর 100 বছর হবে। 100 বছর হবে, 99 বছর। এই হরিসভা তাই হরিসভা পুজোটা দুর্গা পুজোটা হচ্ছে ওই 100 বছর হবে, আর হরিসভাটা হচ্ছে 150 বছরের পুরনো, খুব পুরনো মন্দির। এই মন্দির খুব খ্যাত। এই বুরুশিরতলা অঞ্চলে কীর্তনের ব্যবস্থা রয়েছে। এটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে হরিসভাকে।
আপনারা আসবেন, এখানে দর্শন করবেন। আমি চাইবো এটা নাট মন্দির টাইপের, এখানে এসে আপনারা করতে পারেন। আর এখানে রাধা কৃষ্ণ এবং জগন্নাথ দেব, বলরাম দর্শন পাবেন, তার সঙ্গে নিতাই গৌর দেব দর্শন পাবেন। এই মন্দিরে সব রকম ব্যবস্থা আছে, খুবই সুন্দর মন্দির। আমি চাইবো আপনারা এখানে আসবেন, সেটাও আমি কিভাবে আসতে হবে বলে দেবো। এই মন্দিরে পুজো দিলে আপনারা মনস্কামনা করলে পূর্ণ হয়। আর বহুত পুরনো মন্দির এই অঞ্চলে, শাহপুর অঞ্চলের গুরুশিবতলা বেহালায় অবস্থিত। এই মন্দিরে বিগ্রহে অনেক দেবতা বিরাজ করছে। এরা হরিসভা বলে খ্যাত। বেহালা গুরুশিবতলা আর এই মন্দির সম্বন্ধে আর দু চার কথা বলুন আপনি। মন্দিরে আমাদের রক্ষণাবেক্ষণা এখন ভক্তদের উপরে চলে আছে। এই মন্দির এইভাবে চলে যাচ্ছে এতদিন। এখন দোতলাটা হয়েছে, পরপর কাজ হচ্ছে। এখন ভক্তরা যদি মনে করে আরও বাড়তি দরকার, ভক্তরা এখানে কলিযুক্ত কলিযুগ, ওই জন্য ভগবানের প্রতি অনেক লোক হচ্ছে না। কিছু বলো তো মাস্টারদা, একটু কিছু বলুন এই মন্দির সম্বন্ধে। শুনুন, এই মন্দিরটা প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে মন্দির, বুঝেছে? এই মন্দিরটা আগে এখানে এটা কৈলাসরাজ পণ্ডিতবাবু ওনাদেরই জায়গার উপরে মন্দিরটা। মন্দিরটা আগে আমাদের এই ডান দিকে এই যে যায় মাঠ মন্দির, এখানে মন্দিরটা আগে ছিল। পরে এটা সংস্কার করে এইদিকে মন্দিরটা প্রতিষ্ঠা করা। মন্দিরটা খুব ভালো হয়েছে, বিগ্রহে অনেক দেবতা আছে। এখানে আমাদের এই মন্দিরে তো আমার বাবারও অবদান রয়েছে, আচ্ছা আচ্ছা, অমরেন্দ্রনাথ রায়। আর এই তো আমি এখানে করে গিয়েছি। এ মন্দির তখন খুবই ছিল, আমার বাবারা এখানে দাসুবাবু আমার বাবা এখানে হরিনাম প্রথমে ওই তো পুরনো লোক। দাসুবাবু হচ্ছে এই তো হচ্ছে সবচেয়ে পুরনো লোক এই মন্দিরে। এখনো গান চালিয়ে যাচ্ছে। আপনারা এই ব্লগটা দেখার পর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই মন্দিরে আসতে গেলে সবচেয়ে মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। হরিসভার সবচেয়ে পুরনো লোক তো, আপনি তো আমার বাবাকেও চিনবেন। হরিসভায় আমরা ধরুন 30 বছর ধরে এখানে যাতায়াত করছি। এখানে 5 বার পুজো হয়, আরও অনেক কিছুই হয়। এখানে অনেক ভোগ বিতরণ হয়, 5 জন গরিব দুঃখীকে খাওয়ানো হয়, অনেক কিছু হয় এখানে। আর সব যা যা করে অনেক ভক্তদের। এই হলো আপনাদের দুর্গা দালান। দুর্গা দালান, তারপরে এইগুলো ছিল না, এগুলো পরে প্রতিষ্ঠিত হয়েছে। ওপরেরটা প্রতিষ্ঠিত হয়েছে, ভোগের ঘর আছে, তো অনেক কিছুই হয়েছে, আরও হবে ভবিষ্যতে। তা আমি চাইবো আমার দর্শকরা এখানে এসে যতদূর পারুক পুজো দিন, মনস্কামনা করুন। এবং আমি চাইবো এখানে এসে যদি কোনো সহযোগিতা করতে হয় এই মন্দিরকে করুন, মন্দির আরও উন্নয়ন হোক আমি চাইবো। তা আর আমি ব্লগটা বেশি বাড়াবো না। তা এই জয়
রাধা কৃষ্ণ বলে এখান থেকে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তা আজকের ব্লগটা 7টার সময় দেখতে পাবে। তা বন্ধু, এই মন্দিরে আসতে গেলে নিউ আলিপুর পেট্রোল পাম্প, তারাতলা থেকে নিউ আলিপুর পেট্রোল পাম্পে আপনারা হাওড়া থেকে আসতে গেলে 37 নম্বর, বেহালা থেকে আসতে গেলে আপনার 21/1, তারপরে নিউ আলিপুর স্টেশন থেকে নিউ আলিপুর পেট্রোল পাম্প, এবং আপনারা নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে নেবে বলবেন মুর্শিদতলা, শাহপুর, হরিসভা মন্দির, আপনাদের যে কে সেই দেখিয়ে দেবে এই মন্দিরে আসবেন এবং আপনারা এখানে এসে মনস্কামনা পূর্ণ করবেন। জয় রাধাকৃষ্ণ বলে। আর আমি চাইবো এইটা একটা লাইক করে দেবেন, আর যত শেয়ার করবেন তত আমিও এরম আরও মন্দির আপনাদের দেখাতে থাকবো। আর বলবো যারা সাবস্ক্রাইব করবেন তারা আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে টিপে দিলে আপনারা আমি যখনই কোনো ব্লগ তৈরি করব পেয়ে যাবেন। জয় রাধাকৃষ্ণ।